আপনারা সবাই জানেন কবরে প্রশ্ন করা হবে কয়টা? আমি বলি একটা। কবেন হুজুর নতুন নতুন কথা কই থেকে আইলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বোধহয় আলোচনা শুনতে শুনতে শীতের রজনীতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, তাই না? আপনারা এখানে যারা আছেন তারা জান্নাতের বাগানে আছেন। এই জান্নাতের বাগানটা ফুরফুরা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা দোয়া করার আগ পর্যন্ত এটা জান্নাতের বাগান থাকবে। হুজুরের দোয়া করার পর থেকে এটা আর জান্নাতের বাগান থাকবে না। তো জান্নাতের বাগানে যারা বসেছে তারা কি ক্লান্ত থাকবে নাকি তারা তরতাজা থাকবে? পৃথিবী আমলের জায়গা, কবর বিশ্রামের জায়গা, আর জান্নাত হলো বিনোদনের জায়গা, আনন্দের জায়গা। বলুন সুবহানাল্লাহ। তো যারা জান্নাতের বাগানে আছেন তারা জান্নাতি মানুষ হয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতন চিৎকার করে আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وملجانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله محمد كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله صلى الله على محمد चमक तुझसे पाते हैं चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अम्मा बाद ঐতিহ্যবাহী হাজরাপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত আছেন
আমিরে শরিয়াত, আমিরে তরিকত, ফুরফুরা আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, অত্র দরবার শরীফের বর্তমান গতিনিশীন পীর সাহেব হুজুর কিবলা এবং সারা বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ঢাকার ঐতিহ্যবাহী মহাখালী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমার শ্বশুর আল্লামা ডক্টর নজরুল ইসলাম মারুফ মাদ্দাজিল্লাহুল আলী, আরও আছেন সিংড়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, অনেক উলামায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই হক্কানি সিলসিলার অন্তর্ভুক্ত হয়ে হাজরাপুর দরবার শরীফের এই নূরানি ঈমানি মাহফিলে আসার ও বসার সুযোগ দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগেও বলেছি এখানে আখেরি মুনাজাত হওয়ার আগ পর্যন্ত এই জমিন আর এই জমিন না, এই জমিনের পদমর্যাদা আল্লাহর কাছে জান্নাতের পদমর্যাদা হয়ে গিয়েছে। আমরা কি এই জান্নাতের মধ্যে থাকবো না জান্নাত থেকে বের হয়ে ছুটাছুটি করব? এজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান করছি, যারা আশেপাশে মাঠে ঘাটে দোকানে হাঁটাচলা করছেন, মেহেরবানি করে সবাই চলে আসুন। জান্নাতের বাগান থেকে ছেড়ে অন্য কোনো জায়গায় হাঁটাচলা করা এটা আদবের খেলাফ, দরবারের আদবের খেলাফ। এজন্য সবাইকে উদাত্ত আহ্বান করছি। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা কিছুক্ষণ পরে আসবেন, দোয়া করবেন। আমরা আদব বজায় রেখে সবাই মাহফিলে প্যান্ডেলে এসে হাজির হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এই দরবার মানুষকে, সাধারণ মানুষকে আল্লাহওয়ালা বানানোর দরবার, ঠিক কিনা বলুন? সারসিনা দরবার শরীফের একটি শাখা দরবার, ফুরফুরা দরবার শরীফের একটি শাখা দরবার। যেই দরবারের বৈশিষ্ট্য হলো এই, একজন অভোলা, একজন গাফেল মুসলমানকে কিভাবে আল্লাহওয়ালা করা যায় সেই তালিম এই দরবার থেকে দেওয়া হয়। তো আমরা সবাই আল্লাহওয়ালাকে নিজেদের মতন করে সংজ্ঞায়িত করি। এবার একটু শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু কারা, তাদের সংজ্ঞা তিনি কিভাবে দিয়েছেন। আপনারা শুনতে চান? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় একটু আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শোনায়া দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা তোমাদের অন্তরের কর্ণকুহরে তোমরা কথাগুলো প্রবেশ করিয়ে নাও। আমি আল্লাহ পাক বলছি, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মনোযোগ সহকারে শোনো। আল্লাহর যারা ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। They will not be afraid. তারা ভীত সন্ত্রস্ত হবে না দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংজ্ঞা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু কারা তাদের সংজ্ঞা আমি আল্লাহ এখন দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে দুটো গুণ থাকলে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ পাক নিজে তার বন্ধুদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার বন্ধু যদি তোমরা হতে চাও, তোমাদের মাঝে দুটো গুণ যদি থাকে তাহলে তোমরা আমার বন্ধু হতে পারবে। যত আল্লাহর বন্ধু, যত আল্লাহর ওলি পৃথিবীতে হয়েছে, তারা সবাই এই দুটা গুণ অর্জন করে আল্লাহর ওলি হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তারা আল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়ার জীবন যাপন করেছে, মুত্তাকি বান্দা হয়ে গিয়েছে। এই দুটো গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, পৃথিবীর কোন মানুষ তাকে স্বীকার করুক আর না করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। এই দুটো গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? শুধু আল্লাহর ওলি হবেন হাজরাপুর দরবার শরীফের পীর মরহুম কারি আব্দুল হালিম রাহমাতুল্লাহ আলাইহি, শুধু আল্লাহর ওলি হবেন তাদের আওলাদরা? আমাদের কি আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই? আসলে নাই। বরং হাজরাপুর দরবার শরীফ হয়েছে এজন্যই সমস্ত মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ডেফিনেশন, এই সংজ্ঞাকে একটু ব্যাখ্যা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটো গুণ এখানে বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমল, তাকওয়ার সাথে আমল করা। এই দুটো গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, সেই বান্দা ওলি হয়ে যাবে। এরপরে আসুন ঈমান কাকে বলে। কালেমা পড়লে কি ঈমান হয়ে যায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে ঈমান হয় না। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফিরকা হবে, ৭২ ফিরকায় জাহান্নামী, এক ফিরকায় জান্নাতি। ওই এক ফিরকাই হলো ঈমানদার। কিন্তু বাকি ৭২ ফিরকা সবার জবানে, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। ছিল কি ছিল না? সবাই রাসূলকে মানতো, আল্লাহকে মানতো, কোরআন মানতো, হাদিস মানতো। তারপর এগুলি জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? আমার কথা না রাসূলের কথা। এখন আপনার আমার ঈমান কি জান্নাতে যাওয়ার ঈমান হয়েছে নাকি ৭২ ফিরকার মধ্যে আছে, সেটা বোঝা দরকার আছে না নাই? সেটা বোঝার জন্যই হাজরাপুর দরবার শরীফের দরকার আছে। ঠিক কিনা বলুন? এখন একটু সংক্ষেপে বুঝাবো যে কোন ঈমান থাকলে আপনি ওই ৭২ ফিরকার অন্তর্ভুক্ত হবেন না, ওই জান্নাতি এক দলের অন্তর্ভুক্ত হবেন। শুনতে রাজি আছেন? রাজি আছেন? কে কে আছেন হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা। ঈমান হলো ৭৭টি শাখা অথবা ৭০-এর অধিক শাখা প্রশাখা নিয়ে ঈমান। ঈমানের ব্রাঞ্চেস অফ ঈমান 77। ঈমানের শাখা প্রশাখা হলো ৭৭টা। এই ৭৭টা শাখা যেই ব্যক্তির মধ্যে সবগুলো থাকবে, ওই ব্যক্তি একজন কামেল মুমিন। আর কোন একটা শাখা যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি অতটুক তার মধ্যে ঈমানের ত্রুটি আছে। আর এই ৭৭টা শাখার মধ্যে প্রধানতম শাখা একটা। কয়টা? একটা। আচ্ছা ভাই, একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকে না? ব্রাঞ্চ থাকে। অথবা কোনো একটা কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ থাকে। ঠিক কিনা বলুন? কিন্তু এই ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ থাকে মেইন ব্রাঞ্চ, অথবা সেটাকে বলে কর্পোরেট ব্রাঞ্চ, অথবা লোকাল ব্রাঞ্চ বলে। মেইন শাখা, ওই মেইন শাখা যদি ঠিক থাকে, অন্যান্য শাখা অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এই ৭৭টা ঈমানের শাখা 77, এই ৭৭টা শাখার মধ্যে একটা শাখা হলো মেইন। ওই শাখা যদি ঠিক হয়ে যায় আপনার বাকি শাখাও অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো সেই শাখাটা কি বলবো? আমার ভাইরা, আমার কথা নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে বুখারী শরীফের প্রথম দিকে একটা অধ্যায় এনেছেন। সেই অধ্যায়ের মধ্যে তিনি একটা বাব কায়েম করেছেন। সেই বাব অধ্যায়ের নাম দিয়েছেন বাবু মা জা বাবু হুব্বু রাসূলিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর রাসূলের মুহাব্বত, এটা হলো ঈমান। সেখানে তিনি একটা হাদিস এনেছেন। হাদিসটা হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুখারীর হাদিস, ইমাম বুখারী riwayat করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
তোমাদের কেহ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা সবচেয়ে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাই রাসূলের প্রেম ও ভালোবাসা এটা হলো ঈমানের প্রধান শাখা। এখন বলবেন হুজুর আপনি আল্লাহর কথা বললেন না নবীর কথা বললেন, কি প্রশ্ন আসে না? বলবেন কালেমার মধ্যে তো আমরা আল্লাহর কথা আগে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পরিপূর্ণ ঈমান আছে। কি ভুল বলছি? ভুল বলি নাই, ভুলেও বলি নাই। ব্যাখ্যা শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানেছে বর্তমান পৃথিবীর যত কাফির মুশরিক বেদিন আছে, ইহুদি খ্রিস্টান নাসারা সব লা ইলাহা ইল্লাল্লাহ মানে। খ্রিস্টান হিন্দু রবি ঠাকুর গীতাঞ্জলি লিখেছে, সেই গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন আমার মাস্টার্সের সিলেবাস ছিল, আমি মাস্টার্স ইংলিশ নিয়ে মাস্টার্স করেছি। সেখানে দেখেছি যে রবি ঠাকুর সে এক আল্লাহকে মানত, ওয়াননেস অফ গড, প্রভু একজন। এজন্য রবি ঠাকুর সে কখনো মূর্তি পূজা করে নাই। রবি ঠাকুর কি মুসলমান হয়েছে? এক আল্লাহ তো মানত, লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে ছিল। তার মানে কি ইহুদি খ্রিস্টান সবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু একটা মুমিন মুসলমান। শুধু তাই নয় আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেই কাফির সবচেয়ে বেশি শত্রুতা করেছে তার নাম কি? আবু জাহাল। সবাই জানেন আবু জাহাল যখন বদরের যুদ্ধের সময় রওনা হয়েছে, যুদ্ধ কার সাথে? রাসূলের সাথে আর মুসলমানদের সাথে। আবু জাহাল যখন বদরের যুদ্ধ রওনা হয়েছে, আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আনসুর আহাব্বাল ফিয়াতাইনি ইলাই। ও আমার মালিক, ও কাবার মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা কাফের মুশরিকরা, এই মক্কার মানুষরা, এই দুই দলের মধ্যে যেই দলটা আপনার কাছে বেশি প্রিয় আপনি সেই দলকে বিজয় দান করেন। আবু জাহালের দোয়া কবুল হয়েছে না? কথা বোঝেন নাই? আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে যেই দল প্রিয় সেই দলকে তুমি বিজয় দিয়েছো। তো আল্লাহ বিজয় দিয়েছে না? কাদেরকে দিয়েছে? মুসলমানদেরকে দিয়েছে। আবু জাহালের দোয়া আবু জাহালের বিরুদ্ধে গেছে। এখন আবু জাহাল যদি আল্লাহকে না মানতো, কাবাকে না মানতো, আল্লাহর কাছে দোয়া করতো? তা আবু জাহালের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ঈমান ছিল, কিন্তু মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। তাহলে বোঝা যায় ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূল মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে রাসূল মানা হয় না। কেমনে? সহজে বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার এই অংশের মধ্যে আল্লাহর নামও আছে, রাসূলের নামও আছে। মুহাম্মদ প্রথম, রাসূলের নাম রাসূলুল্লাহ, লাস্ট আল্লাহর নাম। ঠিক কিনা বলুন? রাসূল, আমি রাসূলের উপরে ঈমান এনেছি মানে কি? আমি আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি। তাহলে আল্লাহ মানা হইলো, রাসূল মানা হয়ে গেল। বুঝতে পেরেছেন? এজন্য ঈমানের মেইন জায়গা হলো রাসূল। এখানে যদি গরমিল হয়ে যায় আর কোনো বাঁচার উপায় নাই। আর তাম পৃথিবী জুড়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদেরকে মুনাফিক বানিয়ে ফেলেছে। ইউটিউব ফেসবুকের মধ্যে এবং নতুন নতুন বক্তাদের নতুন নতুন বুলি, নতুন নতুন ওয়াজ, শুধু এই একটা জায়গায় গরমিল তৈরি করার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যদি গরমিল হয়ে যায় তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আর শুধু এখানে গরমিল করার জন্যই যত বক্তা, যত ওয়াজ, যত বিভ্রান্তি। আল্লাহ রাসূলের সম্মানে দাঁড়ানো যাবে না, তাম পৃথিবীর সমস্ত মানুষের সম্মানে দাঁড়ানো যাবে। ইয়া নবী সালামু আলাইকা বলে রাসূলের সম্মানে দাঁড়ালে যত ফতোয়া, যত ইশকাল, যত এক্সকিউজ সব এখানে। ঠিক কিনা বলুন? কারণ রাসূলকে যদি ঠিক মতন কোনো ব্যক্তি মানে সেই ব্যক্তি তো মুমিন হয়ে যাবে।
মানুষকে যাতে মুমিন না হতে দেওয়া যায়, এজন্যই যত কলা কৌশল। এজন্য আমার ভাইরা ৭৭টা শাখার মধ্যে প্রধান শাখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক হয়ে যায়, ৭৭টা শাখা সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, এখন আসুন আমার কথার বক্তব্যের একনিষ্ঠ দলিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহর রাসূলের সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শুহাদাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেল না? জান্নাতে রাসূলের সাথে থাকতে চান না? জান্নাতে গিয়ে আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির সাথে থাকতে চান না? জান্নাতে গিয়ে শহীদদের সাথে থাকতে চান না? যদি থাকতে চান তাহলে আল্লাহ পাক তাদের সাথে থাকার একটা পন্থা বলে দিয়েছেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। রাসূলকে মানলে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করলে জান্নাতে গিয়ে রাসূলের সাথে থাকা যায়। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে মানবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছেন এবং মেনেছেন। রাসূলের টুপি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, পোশাক কেমন ছিল, হাঁটা কেমন ছিল, খাবার কেমন ছিল, সবকিছু দেখার সম্ভব হয়েছে এবং সবকিছু মানাও সম্ভব হয়েছে। কিন্তু আল্লাহকে মানবে কিভাবে? আল্লাহর তো দেখি নাই। আল্লাহর মাথার টুপিটা কেমন তাও দেখি নাই। আল্লাহ কেমনে খাবার খায় তাও দেখি নাই। আল্লাহ কেমনে নামাজ পড়ে তাও দেখি নাই। তো আল্লাহকে কেমনে মানবো? প্রশ্ন আসে না? আমার ভাইরা, আপনাদের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমানরা, আমি আল্লাহর নামটা আমার হাবিবের সাথে বরকত স্বরূপ সংযুক্ত করেছি। তোমরা শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহকে অনুসরণ হয়ে যাবে। কি বলেছিলাম? নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে বলেছিলাম, মনে আছে? কবি বলেন, মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে, यानी ওহ শাইজ সে আল্লাহ মিলে। কবি বলেন, আমার কিছু নসিব হলো আর না হলো তাতে নেই কোনো আপত্তি, যদি আমি পেয়ে যাই রাসূলের সম্মতি। আমি পৃথিবীতে কিছু পাইলাম আর না পাইলাম তাতে কোনো আপত্তি নাই। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাই, ওহ শাই জেসে আল্লাহ মিলে, আমি আল্লাহকে পেয়ে যাব। নবীকে পাইলে আল্লাহকে পেয়ে যাব। তো এই জন্য নবী পাওয়ার দরকার আছে না নাই? নবীকে পাইতে হইলে আগে অলির হাত ধরে নবী পাইতে হইবে, ঠিক কিনা বলুন? এই জন্যই হাজারপুর দরবার শরীফে আসতে হইবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আমার নবীকে তোমাদেরকে পাইতে হবে, তাহলে আমি আল্লাহকে পাইয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা চাই কি চাই না?
আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাইলে কি করতে হইবে আল্লাহ পাক এখন বলতেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, ও রাসূল আপনি বলে দিন তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কে কে চান আল্লাহকে ভালোবাসতে? আল্লাহর প্রেমিক হইতে কে কে চান? হাত নামান, হাত নামান। আরেকটা হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার প্রেমিক হইবে, এইটা কে কে চান? সবাই চান? আপনারা কি আল্লাহর প্রেমিক হতে চান না আল্লাহ আপনার প্রেমিক হইবে এইটা চান? কোনটা চান? তা আল্লাহ আপনাকে ভালোবাসবে এটা চান না? এটাও চান? দুটোই চান? হ্যাঁ, ভালোবাসা একতরফা হয় না। কি বলেন? একতরফা হয় না। আপনি একজনকে ভালোবাসবেন আর সে আপনাকে ইগনোর করবে, মনে কষ্ট লাগবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আর যদি সঙ্গে সঙ্গে এটাও চাও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর প্রেমিক হবা আর আমি আল্লাহ তোমাদের প্রেমিক হয়ে যাব। দুটোটাই নসিব হয়ে যাবে, সিলেবাস একটা, দুটো ফল লাভ হবে, দুটোটাই লাভ হয়ে যাবে। তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কাজ কয়টা? একটা। সেটা কি? আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাজি কি রাজি না? নবীকে মানা দরকার আছে না নাই? বেশি না কম? নবীকে ভালোবাসলে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করলে আপনি নবীর প্রেমিক হয়ে যাবেন, আল্লাহর প্রেমিক হয়ে যাবেন, আর আল্লাহও আপনার প্রেমিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে কোনো অভাব থাকবে? প্রধান উপদেষ্টা সে যদি কাউকে ভালোবাসে, প্রধানমন্ত্রী কেউকে যদি ভালোবাসে, তার কোনো অভাব থাকে? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো অভাব থাকে? আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো রাজা বাদশা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে যেই আমলটা করলে সেটা হলো এই, আপনি রাসূলের তাবেদারি করবে। এখন আল্লাহ আপনাকে ভালোবাসবে, কিন্তু আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য হইছি? হই নাই। কেন হই নাই? আমাদের অনেক গুনাহ আছে। এখন আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা আমার নবীর তাবেদারি করা শুরু করে দিবা, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে ভালোবাসতে করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খুশি না বেজার? এজন্য ভাই বলেছিলাম, ইমানের মেইন জায়গা হলো হব্বে রাসূল, ইমানের মেইন জায়গা হলো রাসূলুল্লাহ। রসুলকে মানলে ইমান হয়ে যাবে, রসুলকে মানলে ইসলাম হয়ে যাবে, রসুলকে মানলে জান্নাত হয়ে যাবে, রসুলকে মানলে কোরআন মানা হয়ে যাবে। আমার ভাইরা, কবি বলেন ওয়াইসিয়া আজ দিন ঈমান ই কদরদানি মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে উ ঈমানে মা। কবি আল্লামা সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির পীর, সুফি ফাতিহ আলী ওয়াইসি রাসূলনামা, যিনি যে কোনো সময় চাইলেই রাসূলকে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। সেই সুফি ফাতিহ আলী ওয়াইসি তার দেওয়ানে ওয়াইসির মধ্যে বলেছেন, ওয়াইসি আজ দিন ইমা ই কদরদানি মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বে উ ঈমানে মা। ও ওয়াইসি, তুমি জেনে রাখো, তুমি বুঝে রাখো, দিন এবং ইসলাম ইমানের জন্য এতটুকু জানাই যথেষ্ট। তোমার জন্য দিন বুঝা, ইমান বুঝার জন্য এটাই এনাফ। সেটা হলো এই দিন মা ইশকে মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হলো দ্বীন, হুব্বে উ ঈমানে মা, এবং তার মোহাব্বতের নামই হলো ঈমান। কি বাকি থাকলো কি? একই কথা তিনি বলেছেন, দ্বীন, ঈমান, ইসলাম সবটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। ঠিক কিনা বলুন? এটা আমার কথা না, সুফি ফাতেহ আলী ওয়াইসির কথা। এটাকে আল্লাহর বক্তব্য আপনার কাছে তুলেছি। এজন্য কবি সম্রাট, পারস্যের কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। आ दुनियार মানুষ, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করতে পারো, तमाम পৃথিবী সব কিছু তোমার তাবেদারি করবে। तमाम পৃথিবী এটা তো সামান্য জিনিস, क्या लौह कलम तेरे है, আসমানের লৌহ কলম তোমার তাবেদারি করবে। কি চাই কি চাই না? রাসূলের মুহাব্বত চাই কি চাই না? রাসূলের তাবেদারি চাই কি চাই না? রাসূলের তাবেদারি করলে লৌহ কলম তার কথা শুনবে। আমার ভাইরা, এজন্য যে সমস্ত আম্বিয়া কেরাম, তারা তো নবী, তাদের কথা বলা দরকার নাই। যে সমস্ত আউলিয়া কেরাম যাদের অন্তর্চক্ষু খুলে গিয়েছিল, যারা চোখ বন্ধ করে तमाम পৃথিবী এক নজরে দেখতে পেয়েছেন, এই কুওয়াত, এই পাওয়ার তাদের অর্জিত কিভাবে হয়েছে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক নকশে কদম অনুসরণ করেছেন। তারা আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করেছেন। এজন্য আল্লাহ পাক তাদেরকে तमाम পৃথিবী তাদের পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নাজারতু ফি বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন ফি হুকমি ইত্তিসালি। আমি একবার আল্লাহর तमाम সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখলাম, আমার কাছে আল্লাহর तमाम সৃষ্টি জগৎ মনে হয়েছে একটা সরিষার দানার মতো। কি বুঝলেন? আসমান জমিন, লৌহ কলম, শক্ত আসমান, শক্ত জমিন, সব কিছু তার কাছে সরিষার দানার মতন মনে হয়েছে। সেই পাওয়ার শুধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে থাকবে, আর আপনার আমার কাছে আসতে পারবে না, এমন কোন কোরআন হাদিস নেই। কথা বোঝেন নাই? সেই পাওয়ার 100% বলি, খোদার কসম করে বলি, সেই পাওয়ার আপনার মাঝে আমার মাঝেও আসা সম্ভব যদি একটা আমল করি। কয়টা আমল? আল্লামা ইকবালের ভাষায়, যদি একটা আমল করি, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করি। পারা যাবে না? পারা যাবে না? হাজরাপুর দরবার শরীফ এমন পাওয়ারফুল ওলি বানাইতেই চায়, এজন্যই আপনাদেরকে দাওয়াত করে। আমার ভাইরা, রাসূলের সুন্নাত মেনে টুপি পরব না ছাড়ব, সুন্নাত তরিকা অনুযায়ী দাড়ি রাখবে না ছাড়ব, সুন্নাত তরিকা অনুযায়ী জামা পোশাক সুন্নতি পোশাক পরব না ছাড়ব, সুন্নাত তরিকা অনুযায়ী মাজার জিয়ারত করব না ছাড়ব, মাজারে সিজদা দেব না ছাড়ব। ছাড়ব না করব? কোনটা বলছেন? ছাড়ব। তাহলে হুশ ঠিক আছে? মাজারে সিজদা দেবেন না তো? মাজারে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে না। মাজার জিয়ারত করা রাসূলের প্রতিষ্ঠিত একটা সুন্নাত। রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত সম্বন্ধে এক সময় নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। আর রাসূল বলেছেন, কাফা বিল মাউত ওয়াইজা, মরণের কথা স্মরণ করলি সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় ওয়াজকারী, উপদেষ্টা, অ্যাডভাইজার হলো মৃত্যুর কথা স্মরণ করা। আমাকে একদিন মরতে হবে, এই কথাটা যখন আপনি স্মরণ করবেন, আর কোনো ওয়াজ নসিহত দরকার নাই। তখন আপনার দিল বলে দিবে যখন মরতেই হইবে তখন কি করা উচিত। মিথ্যা কথা বেশি বেশি বলবো, তাই কি? নামাজ কালাম পড়া দরকার নাই নাকি? পর্দা পুষি দেওয়া দরকারই নাই।
টিভিতে, মোবাইলে যত উলঙ্গ ছবি যা পারি দেখবো, কোনো সমস্যা নাই নাকি? কি করতে হবে? ছাড়তে হবে না ধরতে হবে? ছাড়তে হবে। আমার ভাইরা, এই জন্য মৃত্যুর কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে। বেশি বেশি কবর জিয়ারত করব, মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, আমার অন্তরটা নরম হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর দিকে মনটা ঝুঁকে যাবে, কবরের দিকে মনটা চলে যাবে, আমার আমল অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, বেদাত সবসময় আমরা নিষেধ করি। কবরে আগরবাতি ইত্যাদি ইত্যাদি আমরা করব না, কিন্তু কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব। কবর আর মাজারের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। একজন ব্যক্তিকে কবরে রাখার আগে সেই ব্যক্তির নাম কি হয়? ব্যক্তি মারা গেছে, কবরে রাখা হয় নাই, তার নাম কি? লাশ। আবার এই কোন লাশকে বলা হয় কফিন। কথা বোঝেন নাই? কফিন আর লাশের মধ্যে যেই পার্থক্য, কবর আর মাজারের মধ্যে সেই পার্থক্য। কথা বোঝেন নাই? কফিন আর লাশের মধ্যে পার্থক্য কি? যেই কদু সেই লাউ। সাধারণ মানুষ নদ্য শুদ্ধ মরলে কয় লাশ, প্রধানমন্ত্রী ডেড বডি বলে কফিন। কি বলেন? একজন সম্ভ্রান্ত ব্যক্তির মৃতদেহকে কি বলে? কফিন। আর সাধারণ মানুষের মৃতদেহকে বলে কি? লাশ। সেম জিনিস। সাধারণ মানুষের কবরকে বলে কবর, একজন আল্লাহর ওলির কবরকে বলা হয় মাজার। কোনো পার্থক্য আছে? তা রাসূল বলেন তোমরা কবর জিয়ারত করো, রাসূল নিজে কবর জিয়ারত করেছে। এজন্য আমার ভাইরা, রাসূলকে মানতে হবে, ঠিক না বলুন? রাসূলকে মানলে কি পাওয়া যাবে? সব পাওয়া যাবে। এক কথায় तमाम পৃথিবী আপনার তাবেদারি করতে শুরু করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহকে এবং তার রাসূলকে মানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করিয়ে দিবেন, জান্নাতে প্রবিষ্ট করিয়ে দিবেন, জান্নাতে ঢুকাইয়া দিবে। জান্নাতে ঢুকতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহকে এবং রাসূলকে মানতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, দ্যাট ইজ দ্য গ্রেট সাকসেস। এটাই মহা সফলতা, চূড়ান্ত সফলতা। একজন ব্যক্তি সারা জীবন অনেক ভালো খেয়েছে, ভালো থেকেছে, BMW গাড়িতে চড়েছে, অনেক কোটিপতি সম্পদশালী হয়েছে, দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই, যেখান থেকে যেত তার জন্য প্রোটোকল ব্যবস্থা থাকিত, কিন্তু মরার পরে জান্নাত পায় নাই। সফল না ব্যর্থ? ব্যর্থ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যে ব্যক্তি, যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর জাহান্নাম থেকে পরিত্রাণ করা হয়েছে, সেই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। সফল হতে চাই কি চাই না? কি করতে হবে? নবীর তাবেদারি করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি নবীকে মানবে এবং আল্লাহকে মানবে, সাথে সাথে আল্লাহকে ভয় করবে এবং মুত্তাকির জীবন যাপন করবে, মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেছেন তারাই ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল হয়ে গেল। আজকে সফলতার পেছনে মানুষ ছুটাছুটি করছে। কেউ মনে করছে আমার একটা বাড়ি থাকলে আমি সফল হয়ে যেতাম, কেউ মনে করছে আমার একটা গাড়ি থাকলে আমি সফল হয়ে যেতাম, কেউ মনে করছে আমার একটা স্মার্ট জব হলে আমি সফল হয়ে যেতাম, আমি যদি BCS ক্যাডার হতাম আমি সফল হতাম। কিন্তু আল্লাহর কাছে সফলতা একটাও না। আল্লাহর কাছে সফলতা হলো নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা। আল্লাহর কাছে সফলতা হলো
কিয়ামতের মাঠে যার জন্য জান্নাত মঞ্জুর হয়ে যাবে সে সফল হয়ে গেল, যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে সে সফল হয়ে গেল। রাসূল বলেছেন এজন্য বুদ্ধিমান কে? বুদ্ধিমান চালাক, যে মানুষকে খুব ঠকিয়ে খেতে পারে, কথায় কথায় মিথ্যে কথা বলতে পারে, আমরা তো তাকেই চালাক মনে করি। কি বলেন? এখন আসুন আল্লাহর রাসূল কাকে চালাক বলেছেন? রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে বুদ্ধিমান, চালাক, ক্লেভার, বিদগ্ধ ওই ব্যক্তি যে তার নিজ নফসকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের নফসের তাবেদারি করে না, নিজের নফসের কথা শুনে না, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালের জন্য আমল করে। বুঝতে পেরেছেন? সেই ব্যক্তি চালাক। আর এই চালাকি হাজারপুর দরবার শরীফ শিখায়। হাজারপুর দরবার শরীফ এই চালাকি শিখায়। কোন চালাকি? নফসকে কন্ট্রোল করা। এটাই তরিকা তাসাউফের মেইন জায়গা, হলো নফসকে কন্ট্রোল করা। কোন ব্যক্তি যদি নফসকে কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞায় আসি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ব্যক্তি ঈমান আনবে এবং মুত্তাকি হয়ে যাবে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। তারা দুনিয়ায় কোনো ভয় পাবে না, আখিরাতেও কোনো ভয় পাবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ থাকবে, আখিরাতেও তাদের জন্য মহা সুসংবাদ থাকবে। দুনিয়ায় সুসংবাদ বোঝেন না? একজন আল্লাহর ওলি আসলে তার সম্মানে মন্ত্রী আসে, এমপি আসে, এসপি আসে, ডিসি আসে, ঠিক না বলুন? এই যে দুনিয়ার তামাম পৃথিবী একজন আল্লাহর ওলির কদমের নিচে চলে আসে। দেখেন না ইসা সিনার আলা হযরত পীর সাহেবরা, যেই তিন মরহুম চলে গেছেন, তাদের সম্মান আকাশ চুম্বি ছিল, ঠিক কিনা বলুন? হাজারপুর দরবার শরীফের পীর সাহেবের সম্মান কি কম আছে? এই যে সম্মানটা অর্জিত হয়েছে, কারণটা কি? আল্লাহ পাক বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ থাকবে, দুনিয়ায় মানুষ তাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, তাদের পায়ের নিচে মানুষ মাথা লুকাবে। আর আখিরাতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর ওলি হইলে লাভ না ক্ষতি? হতে চাই কি চাই না? তা ওলি হতে চাইলে, এই নিয়ামত পেতে চাইলে ঈমানকে আগে ঠিক করতে হবে, ঠিক কিনা বলুন? আর ঈমানকে ঠিক করার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করে, রাসূলের অনুসরণ করে, রাসূলের প্রেম ও মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাতে হবে। আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ঈমানের মেইন জায়গা। আর একটা দলিল দিই, আপনারা সবাই জানেন কবরে প্রশ্ন করা হবে কয়টা? আমি বলি একটা। কবেন হুজুর নতুন নতুন কথা কই থেকে আইলেন? হ্যাঁ, নতুন কথা একটা শুনাই যাই, ভুল বলছি না, ভুলেও বলছি না, সত্য কথা বলছি। কবরে প্রশ্ন করা হবে একটা। কবরে প্রশ্ন করা হবে একটা। এই হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিমে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1338, মুসলিমের হাদিস নাম্বার 1870। এই বুখারী মুসলিম হলো সিয়াসতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এই হাদিসের মধ্যে এসেছে কবরে প্রশ্ন করা হবে একটা। আর আবু দাউদ শরীফের হাদিসে আছে কবরে প্রশ্ন করা হবে তিনটা। প্রশ্ন কি হবে আর প্রশ্নের জবাব কি হবে সবার মুখস্থ আছে, আছে না নাই? তো প্রশ্ন তো আউট, পরীক্ষার প্রশ্ন আউট। হ্যাঁ, রেজাল্ট কি? এ প্লাস পাওয়া যাবে তো? এ প্লাস পাওয়া যাবে তো? এখন আসুন এ প্লাস পাওয়ার সূত্র বলে দিচ্ছি। প্রশ্ন আউট হলো অনেক মানুষ ফেল করবে, প্রশ্ন তো আউট, কিন্তু আপনাকে এ প্লাস পাইতে হইবে। পাইতে চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর! হাজরাপুর দরবার শরীফ, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। ব্যক্তি যখন কবরে যাবে, দুইজন ফেরেশতা এসে ব্যক্তিকে বসাবে।
বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া দিবেন। এরপরে প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তুমি দুনিয়ায় বসে কি বক্তব্য দিতা? তোমার মন্তব্য, তোমার কমেন্টস তার ব্যাপারে কি ছিল? যখন মুমিন ব্যক্তি জবাব দিবে আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি একজন আল্লাহর রাসূল, পাস না ফেল? পাস। আর মুনাফিক আর কাফের বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, মানুষ কি জন্য বলতো আমি তাই বলতাম। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে মুমিন ব্যক্তিকে বলবে তুমি এবার ঘুমাই যাও, তোমার এখন বাসরাত শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাও। আর মুনাফিক আর কাফেরকে বলবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে প্রধান মেহমান আগমন করেছেন, প্রখ্যাত আলেম দ্বীন। আমি এখনই মাইক ছেড়ে দিচ্ছি, আলোচনাটা শেষ করে আমি এখনই ছেড়ে দিচ্ছি। তো আমার ভাইরা, তো মুনাফিক, সেই মুনাফিক এবং কাফেরের ঘাড়ে হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে ফেরেশতারা, আর সেই আঘাতের কারণে সে এমন চিৎকার করবে জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত সে চিৎকার শুনতে পারবে, আর তো তার জন্য জাহান্নাম হয়ে যাবে। তো এই হাদিসটা হলো বুখারী এবং মুসলিমের হাদিস, যে কবরে প্রশ্ন কয়টা? একটা। এখন আসেন, যেই হাদিসে তিনটা, সেই হাদিস কই দিব? এখন যেখানে তিনটা, সেই তিনটার মধ্যে লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন রাসূলকে নিয়ে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। ফাইনাল প্রশ্ন কোনটা? লাস্ট প্রশ্ন কোনটা? নবীকে নিয়ে। এখন আপনার কাছে প্রশ্ন, কোন একজন ছাত্র, আপনার নাতি, আপনার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করছে, ফাইনাল পরীক্ষা পাস করছে, পাস না ফেল? পাস, পাস। আবার কোন একজন ছাত্র প্রথম সমীক্ষায় পাস, দ্বিতীয় সমীক্ষায় পাস, ফাইনালে ফেল, পাস না ফেল? হ্যাঁ, কি বুঝলেন? যেখানে তিনটা প্রশ্ন, সেখানেও ফাইনাল প্রশ্ন রাসূলকে নিয়ে। রাসূলের ক্ষেত্রে ঈমান আকীদা ঠিক তো তার কবরে আযাব বন্ধ, সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। রাসূলের ক্ষেত্রে গরমিল, কোনো আমল কাজে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কোরআনে হাফেজ ঠিক আছে, বড় বক্তা, বড় আলেম সব ঠিক আছে, রাসূলের সম্মানে দাঁড়াইয়া সালাম দিতে অনেক আপত্তি। ইয়া নবী সালাম আলাইকে কইতে মাজা কবর ভাঙে যায়, দাঁড়াইতে রাজি না, সব শেষ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে জান্নাত পেতে পারবে না, কারণ তার মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। হাজারপুর দরবার শরীফের উসিলা এই অত্র অঞ্চলে আল্লাহ পাক হিদায়াতের নূর আরো বেশি জ্বালিয়ে দিক। আমি আমার কথার মধ্যে যতগুলো ভুল ত্রুটি হয়েছে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।